রাসূল নামের ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পারা, জাগায় ঘুমের পারা। রাসূল নামের ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পারা, জাগায় ঘুমের পারা। রাসূল নামের ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পারা, জাগায় ঘুমের পারা। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই মোহাম্মতের সাথে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبينا محمد حامد ہم بس خدا را، محمد حامد ہم بس خدا را، خدا مدى محمد مصطفیٰ را. ز محضوری برآمد جان عالم، ترحم یا نبی اللہ ترحم. آخر رحمة للعالمين
ز محرومات چرا غافل نشینی ز خک ایلالۂ سیراب بلخیز ز خک ایلالۂ سیراب بلخیز چو نرگس خواب چند از خواب برخیز برو آور سر از برد یمانی کہ روئے تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية الأخرى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر الراس معشر الحاضرين أيها المستمعون الكرام আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পর্দার আড়ালে আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কুরআন এবং হাদিসের মজলিসে উলামায়ে কেরামদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া আদায় একবার বলুন আলহামদুলিল্লাহ। মানে মজলিসটা বড় দামি একটা মজলিস। কেমন দামি মজলিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেই মজলিসের ভিতর আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের স্মরণ হয়, ওই জিকির, ওই মজলিসটা একটা বেহেশতের বাগান। কিভাবে বেহেশতের বাগান হইল? অনেকে মনে বলতে পারেন যে হুজুর, বেহেশতের বাগানে তো কোনো অশান্তি নাই, সেখানে ঠান্ডা নাই, গরম নাই, পোকামাকড় নাই, অসুখ বিসুখ নাই, শত্রুর ভয় নাই, ব্যারাম পীড়া নাই। এই মজলিসের ভিতরে তো সেরকম কোনো শান্তি আমরা দেখি না। এখানে তো ঠান্ডা গরম আছে, অসুস্থতা ব্যারাম পীড়া আছে, মশার কামড় আছে, শত্রুর ভয় আছে। তো এইটাকে কিভাবে বেহেশতের বাগান হইল? এরকম একটা প্রশ্ন মনের মধ্যে আসতে চায়। কি কথা ঠিক না ভাই? আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, আসেন ঢাকা 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 ঢাকা। আচ্ছা, গাড়ির ভিতরে যাই যদি ঢাকা তালাশ করা শুরু করি, গাড়ির ভিতরে ঢাকা তালাশ করে পাওয়া যাবে? আসেন ঢাকা, এই ঢাকা মানে কি? এই গাড়িটা ঢাকা যাওয়ার গাড়ি। এই গাড়িতে বা এই পরিবহনে যদি আরোহণ করা যায়, ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়। ঠিক তদ্রুপ কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা গাড়ি। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এই পরিবহনে যদি আরোহণ করা যায়, এই মজলিসের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছাই দিতে পারে। এই জন্য আল্লাহর হাবিব কোরআন এবং হাদিসের মজলিসকে বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কাজী ভাইয়েরা, বড় বরকতপূর্ণ একটা মজলিস। আর কিছু না হইলে আমাদের শায়েখরা বলতেন, কোরআন এবং হাদিসের মজলিসে বা কোনো মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে আখিরি মোনাজাত দিয়ে যদি কেউ বাড়িতে যাইতে পারে, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নাকি জমা হয়ে যায়। কারণ এই মজলিসে দুনিয়ার কোনো আলোচনা নাই, এখানে কোনো টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের আলোচনা নাই, কোনো গীবাত শেখায়ত নাই। কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে, আপনারা শুনতেছেন, কানের জিকির হইতেছে, আমরা বলতেছি, জবানের জিকির হইতেছে। আপনারা জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, জবানের জিকির হইতেছে। আপনারা চক্ষু দিয়ে তাকাইয়া আছেন, চোখের জিকির হইতেছে। এক কথায় পাও থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকিরে মশগুল? কাজে আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম জমা হইতে পারে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলছেন, যখন আল্লাহ পাকের বান্দাবান্দিরা মাওলার জিকিরে বসে যায়, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। ফেরেশতারা চতুর্পাশে ওই মজলিসটাকে ঘেরাও করিয়ে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য এক রওয়ায়াতের ভিতরে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, মাবুদ রে, এই মজলিস থেকে একজনকেও খালি হাতে ফিরাইও না, যে কোনো একজনের উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। কাজী ভাইয়েরা, এই মজলিসটা কি দামি না দামি না? এরকম একটা দামি বরকতপূর্ণ মজলিস আমরা পাইলাম। এই মজলিসের আয়োজন করার তৌফিক দান করছেন কে? আমাদেরকে আসার তৌফিক দান করছেন কে? এই মজলিস পাওয়ার পরে শুকরিয়া আদায় করবো কার? জোরে কর। কাজে অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ। তো ভাইয়েরা, ইনশাআল্লাহ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই জাদাত হায়াতুহু কাসরাত খিদমতুহু হযরত আজকে আমাদের মধ্যে বয়ান পেশ করবেন। 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলে অনেক মুআতাবার উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা এখানে বয়ান পেশ করছেন।
আশা করি এই কথার উপরে আমল করলেই আমাদের জিন্দেগানির জন্য আর কোনো ওয়াজের দরকার নাই। ওয়াজ আসলে আমরা সবাই জানি। বর্তমান জমানায় আমার মনে হয় 7 বছরের ছেলেরা অনেকে আছে যারা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে পারে। কি কথা ঠিক না? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হারাম, কোনটা হালাল বর্তমান জমানায় বাইরে সবাই জানে। কি জানে না? একটু পরীক্ষা নেব, দেখবেন। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া কি? সবাই কথা কইয়েন। ঘুষ খাওয়া, পরের মাল ঠগাইয়ে খাওয়া, বেপর্দা হওয়া, পরের আইল ঠিল্লে খাওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাত শেখাত করা। জানেন না কেটা কেটা? আজ জানেন? কথা কইয়েন। মক্তবের ছেলেরাও তো জানে। কি জানে না? আচ্ছা নামাজ পড়া কি? সবাই কন। রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা। জানেন না কেটা কেটা? আজ জাগান। কি একজনও না জানেন যে নাই? তাহলে দেখা গেল ওয়াজ আসলে সবাই জানে, কিন্তু মূল সমস্যা হলো মানে না। সমস্যা কোথায়? আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, শুধু জানার মধ্যে তো কোনো কামিয়াবি নাই। যদি শুধু জানার মধ্যে কামিয়াবি হইতো তাহলে তো সবচেয়ে বড় কামিয়াবি হইতো ইবলিস। ইবলিসের চেয়ে বড় জাননেওয়ালা এই দুনিয়ার সমস্ত আলেম একত্রিত করলেও ইবলিসের তুলনায় এরকম এলেম দুনিয়ার কারো আছে? আমরা তো কোরআন হাদিসের এলেমও ঠিক মতো জানি না। ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে এলেম দান করছিলেন, সমস্ত নবীদের উপরে যত কিতাব নাজিল হয়েছে, যত সহিফা, যত মাসাহেব, আসমানি যত কিতাব, এই সমস্ত কিতাবের এলেম ইবলিস জানত। আমরা তো সিয়াসতের এলেমও ঠিক মতো জানি না। কেউ হয়তো হাদিসের কিতাব ভালো জানি, তাফসীর ভালো জানি না। কেউ বালাগাত ফাসাহাতে ভালো, নাহু সরফে ভালো না। কি কথা ঠিক না? আর ইবলিস সব এলেমে পরিপূর্ণ ছিল। আচ্ছা এলেমেই যদি কামিয়াব হওয়া যাইতো তাহলে ইবলিস সবাই আগে কামিয়াব হইতো না? কাজী ভাইরা, এলেম অর্জন করার মধ্যে কামিয়াবি নাই, জানার মধ্যে কোনো কামিয়াবি নাই, ওয়াজ করার মধ্যে কোনো কামিয়াবি নাই, ওয়াজ শোনার মধ্যেও কোনো কামিয়াবি নাই। আসল কামিয়াবি হলো মানার মধ্যে, আমল করার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার এবং মানার তৌফিক দান করুন। তো ভাইয়েরা, আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ার আল্লাহু মারকাদাহু তিনি প্রায়ই বলতেন যে বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। কিসের মতো? চাইর অন্ধ গেছে হাতি দেখতে, হাতি দেখে আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই হাতি কেমন দেখলা? তখন এক অন্ধে বলে, ভাই আমি হাতি দেখলাম একটা ঘরের মতো। আরেক অন্ধে বলে, দূরে তুমি মিথ্যা বলতেছো, আসলে হাতি তো একটা খাম্বার মতো। আরেক অন্ধে বলে, তুমিও মিথ্যা বলতেছো, আসলে হাতি হইলে একটা মোটা রশি বা কাঁচির মতো। আরেক অন্ধে বলে, তুমিও মিথ্যা বলতেছো, আসলে হাতি তো একটা কুলা চ্যাপডার মতো, কুলার মতো চ্যাপডা। এই নিয়ে ঝগড়া করতেছে। তখন পাশ দিয়ে এক চক্ষুওয়ালা ব্যক্তি যাইতেছে, অন্ধের দলের ঝগড়া দেখে বুঝতে পারছে যে কি নিয়ে ঝগড়া করে। বলে, ভাই তোমরা কি নিয়ে ঝগড়া করো? তখন একজনে বলে, ভাই আমি হাতি দেখলাম একটা ঘরের মতো, আর ও বলে একটা খাম্বার মতো। আরেকজনে বলে, আমি দেখলাম একটা মোটা রশি বা কাঁচির মতো, আর ও বলে একটা কুলার মতো। এই নিয়ে আমরা ঝগড়া করতেছি। তখন এই চক্ষুওয়ালা ব্যক্তি বলে, ভাই তোমরা আসলে কেউই মিথ্যাবাদী না, প্রত্যেকেই সত্যবাদী। অন্ধ মানুষ তো পূর্ণাঙ্গ হাতি আসলে কেউ দেখতে পারো না। হাত দিয়ে হাতাইয়া হাতাইয়া দেখছো তো, যে হাতির শরীর ধরছো মনে করছো হাতি একটা ঘরের মতো, হাতির পাও যে ধরছো সে মনে করছো হাতি একটা খাম্বার মতো, হাতির সুর ধরছো যে মনে করছো হাতি একটা মোটা রশি বা কাঁচির মতো, আর যে হাতির কান ধরছো সে মনে করছো হাতি একটা কুলার মতো চ্যাপটা। কুলা বোঝেন তো? আপনাদের দেশে কি বলে? আমার কথা বোঝেন তো আপনারা?
চিটাগাঙ্গের মানুষ, বরিশালের ভাষা, কোনো অসুবিধা হয় না তো? একটু খেয়াল দিয়ে শুনলে আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। তখন এই চক্ষুওয়ালা ব্যক্তি বলতেছে, ভাই আসলে সবগুলা মিললেই হাতি, আর কোনো একটা বাদ দিলে হাতি হবে না। কি কথা ঠিক না? ঠিক তদ্রুপ বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। একদল আছে শরিয়ত শরিয়ত, একদল আছে মারেফাত মারেফাত, একদল আছে দাওয়াত দাওয়াত, একদল আছে জেহাদ জেহাদ, একদল আছে কেতাব কেতাব। আসলে সবকিছু মিললেই তো ইসলাম। কি কথা ঠিক না? এর কোন একটা বাদ দিলে ইসলাম হইতে পারে না। দাওয়াত যেরকম জরুরি, এলেম ওরকম জরুরি, তাজকিয়া ওরকম জরুরি, তালিম ওরকম জরুরি। কি কথা ঠিক না? আসলে ইসলাম কি জিনিস? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন সেই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা, যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দিয়েছেন ওই জিনিসগুলোকে ছাড়িয়ে দেওয়া। কি কথা ঠিক না? এক কথায় আল্লাহর রাসূল যা আনছেন, যা করতে বলছেন ওটা করতে হবে, যেটাকে ছাড়িয়ে দিয়েছেন বা ছাড়িয়ে দিতে বলছেন ওটাকে ছাড়িয়ে দিতে হবে। এর নাম হইল ইসলাম। কি কথা ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস নিয়ে আসছেন? দ্বিতীয় আয়াতের মধ্যে আমি দ্বিতীয় আয়াত শরীফ দিয়ে তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমি উম্মীদের মধ্য থেকে এক উম্মী নবীকে প্রেরণ করলাম যে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া শুনাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, যে তোমাদের আত্মাকে পবিত্র করবে, তাজকিয়া পয়দা করবে, খোদাভীতি সৃষ্টি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাবের ইলমে দীক্ষিত করবে। ওয়াল হিকমা, আয় সুন্নাহ। হিকমা বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, এক কথায় আল্লাহর রাসূলের আদর্শ, কল ফেল তাকরীর, কাজ কথা, এগুলাকে সুন্নাত বলা হয়। জোরে বল সুবহানাল্লাহ। এক কথায় যে তোমাদেরকে আদর্শ শিক্ষা দেবে, সুন্নাত শিক্ষা দেবে। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এইটাই প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে মূলত 4টা জিনিস নিয়ে আসছিলেন। কয়টা জিনিস? মুখস্থ করেন। কয়টা? 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে কি? 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া, সবাই মুখস্থ করেন। 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এই 4টা কাজ, আর কোনো কাজ নেই। কাজ কয়টা? 4টা। জোরে কোন? 4টা। এই 4 কাজের কোনো একটা কাজকে ইচ্ছাকৃত যদি কেউ ছাড়িয়ে দেয় সে ফাসিক। সে কি? আর যদি কোনো একটা কাজকে কেউ অস্বীকার করে সে কাফির। সে কি? আমল যদি না করে সে হলো ফাসিক, গুনাহগার। কিন্তু খোদা না খাস্তা যদি কোন একটার বিরোধিতা করে, কোন একটাকে এর দুশ্মনী করে, অস্বীকার করে, সে যত বড় মুফতি সাহেব হোক, যত বড় মুহাদ্দিস সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, সে কি হয়ে যাবে? কি সবাই একমত এই কথায়? ওলামায়ে কেরাম একমত না দ্বিমত আছেন কেউ? থাকলে বললেন এখনই।
আল্লাহর রসুলের সামান্য একটা সুন্নত কেউ যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আমল না করলে বিভিন্ন ক্ষেত্রে ফাসেক, গুনাহগার, ভিন্ন জিনিস, কিন্তু অস্বীকার করলে কি হয়ে যায়? এইবার আসেন, আমাদেরও 4টা কাজ। প্রথমত আমাদেরকে কি করতে হবে? দাওয়াত দিয়ে মানুষদেরকে দিনের পথে নিয়ে আসতে হইবে। কি কথা ঠিক না? যেমন আজকে আপনার এখানে আসছেন, কি দাওয়াত ছাড়া কেউ আসতে পারছেন? কি দাওয়াতের মাধ্যমেই তো আসছেন নাকি? এখন 2 নম্বর কাজ শুরু। কি 2 নম্বর কি বলছিলাম? এবং তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। মাহফিলের মাধ্যমে, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরের মাধ্যমে, মাসিক ইজতেমা সব গুজারির মাধ্যমে, দর্স তাদরিসের মাধ্যমে, সোহবাতের মাধ্যমে, বিভিন্ন ভাবে তালিম দিয়ে শিক্ষা দিতে হবে। কিভাবে নামাজ পড়বা, কিভাবে রোজা রাখবা, কিভাবে হকুল ইবাদ আদায় করবা, আল্লাহর হক বান্দার হক কিভাবে আদায় করতে হবে, এই সব কিছু তালিমের মাধ্যমে যদি শিক্ষা না দেয় তাহলে মানুষ আমল কিভাবে করবে? কি কথা ঠিক না? 3 নম্বর হইল তাজকিয়া। 3 নম্বর কি বলছিলাম? অর্থাৎ আত্মশুদ্ধি করতে হবে, অন্তরকে পবিত্র করতে হবে। আত্মশুদ্ধি যদি না হয়, অন্তর যদি পবিত্র না হয়, যত ইবাদত করবো ইবাদত কোনো কাজে লাগবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইজ দোজখ। কাদের জন্য? আমার কথা বোঝেন আপনারা? কাজের জন্য ওয়াইজ দোজখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ফাওয়াইলুল লিল আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু, নামাজ বেহেশতের চাবি। দুইটা 2 ধরনের কথা হইল না? এক জায়গায় বলতেছেন নামাজীদের জন্য ওয়াইজ দোজখ, আল্লাহ রাসূল বলতেছেন নামাজই হইল বেহেশতের চাবি, এবং নামাজে মুমিনের কলবকে ঠান্ডা করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহিল আকবার, সমস্ত খারাপির থেকে নামাজে বাঁচাইবে। আবার অন্য জায়গায় বলতেছেন নামাজীদের জন্য জাহান্নাম। জোরে কান নাউযুবিল্লাহ। ঘটনাটা কি? কোন নামাজীদের জন্য জাহান্নাম? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ পড়বে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। জোরে কান নাউযুবিল্লাহ। নামাজের মধ্যে দুনিয়ার টাকা পয়সার হিসাব মিলাবে, কার সামনে দাঁড়াইছে, কিভাবে দাঁড়াইতে হবে, কোনো আদব নাই, লেহাজ নাই, ঢিলা ঢালা নামাজ পড়লো। যখন মানুষে দেখে নামাজ লম্বা করিয়া পড়ে, সুন্দর করিয়া পড়ে, যখন মানুষে দেখে না তখন কোনো মতে নামাজ পড়িয়া শেষ করে। জোরে কান নাউযুবিল্লাহ। মানুষে দেখলে নামাজ পড়ে, মানুষে না দেখলে নামাজ পড়ে না। এই নামাজ নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? না মানুষের দেখানোর জন্য? মানুষ দেখলে খুব সুন্দর করিয়া টাইনিয়া খিসিয়া কত সুন্দর কেরাত পড়িয়া নামাজ পড়ে, আর যখন একা একা নামাজ পড়ে, কি পড়লো না পড়লো, দাঁড়াইলো আর সালাম ফিরিল, মনে হয় যেন মুরগিতে যেরকম টুকুর টাকুর আদার খায় এরকম করে নামাজ পড়িয়া শেষ। অনেক রাজনৈতিক লিডারদের দেখছি, ভাইরা ইলেকশনে দাঁড়াইছে, ভোট চাইতে নামছে, দরজায় দরজায় ঘুরতেছে, মসজিদের সামনে পড়ছে, নামাজের সময় হয়ে গেছে, এখন চান্দু যাইবে কই? উপায় নাই, তাড়াতাড়ি মসজিদে ঢুকছে। যদি মসজিদের সামনে চলিয়ে যায় ভোট টোট শেষ। কথা ঠিক না? উজু গোসল আছে না নাই খবর নাই, ঢুকছে কোথায়? আচ্ছা, এই যে নামাজে ঢুকলো, জীবনে নামাজ পড়ে না, সামাজিক নামাজ, মানুষের দেখানোর নামাজ, এই নামাজে কি উপকার হইবে না ক্ষতি হইবে? কথা কন। ওই ক্যালকাটায় শুনছি এক হিন্দু লোক সুন্দর পাঞ্জাবি পরিয়া, টুপি টাপি মাথায় দিয়া, জুমার দিন মসজিদের সামনে দাঁড়াই রয়েছে বর্ষায়। তখন একজনে বলে যে ঘটনা কি, উনি তো হিন্দু মানুষ,
তো মসজিদের কাছে জুব্বা জাব্বি পরিয়া টুপি টাপি মাথায় দিয়ে দাঁড়াইছে, বিষয়টা কি? ভাই উনি তো টুপি টাপি মাথায় দিয়ে আইছে, মসজিদে ঢোকে নাই, আর গত বছর ওনার ভাই ইলেকশনে দাঁড়াইয়া নামাজ ভরিয়ে গেছে, ওদিকে হিন্দু। এই নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জোরে বল, নামাজ পড়তে হইবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার কামাই, আমার খরচ, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া, আমার চলাফেরা, কথাবার্তা সব কিছু হবে একমাত্র আমার মাওলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে অন্তরকে পবিত্র করতে হইবে। আরেকটা উদাহরণ দিলেই ভালো বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তেনার অভ্যাস ছিল, তিনি রাত্রবেলা একা একা বের হইয়া যাইতেন, জনগণ কে কি অবস্থায় আছে, কার কি মনের কথা, এটা নিজের থেকে অনুধাবন করার জন্য একা একাই রাত্রবেলা বের হয়ে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা আমার মতো মেম্বার চেয়ারম্যান ছিলেন না, অর্ধজাহানের বাদশা ছিলেন, যার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। বাংলাদেশের এরিয়া হইল 55,000 বর্গ কিলোমিটার। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাসন করছেন 2.25 কোটি বর্গ মাইল। এত বড় বাদশা, কত বড় আদেল, সুবহানাল্লাহ। তিনিও একা একা রাত্রিবেলা বের হয়ে যেতেন। আর আমাদের অবস্থা কি? যদি একটু মেম্বার চেয়ারম্যান হইতে পারি, ভাইরা জনগণের কথা অনেক সময় ঠিকমতো ধরতে মনে চায় না, খবর লওয়া তো দূরের কথা। আর যদি একটু এমপি মন্ত্রী হইতে পারি, তাহলে তো টিকিট দিয়েও 6 মাসও দেখা করা যায় না। আর যদি একটু প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে পারি, তাহলে তো জনগণ আছে না মরছে হ্যারও খবর নাই। কি কথা ঠিক না? ওই যে চৌহদ্দির মধ্যে বিল্ডিং এর মধ্যে দরজা আটকাইছে, জনগণের সাথে আর কোনো সম্পর্ক নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল একা একা রাত্রবেলা বের হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন রাত্রবেলা বের হয়েছে, পরে এক বাড়ির পাশে যাওয়ার পর শুনতেছে মা আর মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের বকরি যতটুকু দুধ দিয়েছে, এই দুধ দিয়ে তো আমাদের সংসার চলবে না, দুধের ভিতরে পানি মিশাও, দুধ বাড়াইয়া বাজারে বিক্রি করো, তা নাহলে তো আমাদের সংসার চলবে না। তখন এই মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে পানি দিছি, তাহলে কি অবস্থা হইবে তুমি বোঝো না? এই কথাগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। তখন তার মা উত্তর দিল, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি আমাদের এখানে দাঁড়াইয়া আছে নাকি? সে কি দেখবে নাকি যে আমরা দুধে পানি দিছি? এই কথা বলার পরে তার মেয়ে উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না আমরা দুধে পানি দিছি, কিন্তু ওমরের আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা? ওমরের আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে মা? এই কথা শোনার পরে তার মা লাজবাব হয়ে গেল, আর কোন উত্তর দিতে পারলো না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি। দুনিয়ার কেউ দেখবে না, 1000 কোটি টাকার সুযোগ, কিন্তু মোমেন যত কোটি টাকার সম্পদ হোক ধরবে না কার ভয়ে? জোরে কর। 1000 সুযোগ থাকার পরেও কোনো অপরাধ করবে না, একমাত্র আমার মাওলার ভয়ে, দুনিয়ার কোনো মানুষের ভয়ে না। এর নাম হইল তাকওয়া। এইভাবে অন্তরকে পবিত্র করতে হইবে। জোরে কর সুবহানাল্লাহ। এই আলোচনা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশি হয়ে গেলেন, পরের দিন ওই মেয়ের জন্য তার একমাত্র ছেলে রাজকুমারের বিবাহের পয়গাম পাঠিয়ে দিয়েছে। আমরা তো বিয়ে করতে গেলে খুঁজি কার সম্পদ কেমন আছে, টাকা পয়সা কেমন আছে,
চেহারাটা কেমন, নাম কাম বংশ বুনিয়াদ কেমন, কি কথা ঠিক না? অলি মালিহা অলি জামালিয়া অলি হাসাবিয়া ফাসফাতলি জাতির দিন। আল্লাহ রাসূল বলেন তোমরা শুধু মাল দেখো, সম্মান ইজ্জত দেখো, টাকা পয়সা দেখো, নাম কাম দেখো, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র সন্তান রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা আমাদেরকে শিখিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এরকম দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, 3 নম্বর হলো তাকওয়া। 3 নম্বরে কি লাগবে না? লাগবে না? অন্তরকে পবিত্র করা লাগবে না? লাগবে না? 4 নম্বরে কি জানি বলছিলাম? মাশাআল্লাহ মনে আছে দি, আমি তো বুঝি ভুলিয়ে গেছেন, কেন এই জায়গাটায় আসলে অনেকেই ভুলিয়ে যায়। কি কথা ঠিক না? অনেকে কয় জেহাদ ফাসাদ হ্যায়, হুকুমত সে কামিয়ে ভি নেহি আয়েগা। কথাটা বুঝতে পারছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি বলে জেহাদ ফাসাদ হয়, ঈমান আছে? জেহাদ কি আমার কথা, কোন মোল্লা মৌলবীর কথা না, খোদ আল্লাহ পাকের কথা? এটা যদি অস্বীকার করে, এইটাকে যদি কেউ তাচ্ছিল্য করে, যত বড় মুক্তি সাবক, যত বড় বাইরে মুহাদ্দিস সাবক, ইমানই তো নাই, মুসলমানই তো হইতে পারে না, তা কিসের মুফতি আর মুহাদ্দিস? জিহাদ, অনেকে জেহাদের নাম শুনলে অনেক আলেমরা লড়িয়ে ছড়িয়ে বসে, আর সরকারি গোয়েন্দা ডিএসবি সিআইডি এনএসআই এরা যদি শোনে, বইয়ে থাকলেও লাভ দিয়ে খারাইয়ে যায়, কি জানি কয়। কি কথা ঠিক না? আসলে জেহাদটা কি? এটা খায় না মাথায় না, এটা জিনিসটা কি? জেহাদের শাব্দিক অর্থ হইল চেষ্টা করা। কি করা? সবাই কন। যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি জেহাদ বলা যাবে। আর শরীয়তের পরিভাষায় জেহাদ বলা হয় লিইলায়ে কালিমাতুল্লাহকে নাফিজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আদর্শ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হয়, যেই তরিকা ধরা হয়, যেই চেষ্টা করা হয়, তাহাকেই জেহাদ বলে। শুধু মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না, ঝগড়াঝাটি করার নাম জেহাদ না, কোপাকুপি রক্তপাত করার নাম জেহাদ না। আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হইবে ওইটাই জেহাদ। যদি মারামারি কাটাকাটি করার নামই জেহাদ হইতো, আচ্ছা বলেন তো, খন্দকের যুদ্ধে কোনো মারামারি হয়েছে? এই যে অনেক ওলামায়ে কেরাম আছেন, বললেন কি মারামারি হয়েছে, রক্তপাত হয়েছে, কোন ঝগড়াঝাটি হয়েছে? তো খন্দকের যুদ্ধ জেহাদ কি জেহাদ না? হুদায়বিয়ার সন্ধিতে কোনো মারামারি হয়েছে? ওটাও কি জেহাদের অংশ না? অংশ না। মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওইটা কি জেহাদ বলে। জোরে বল সুবহানাল্লাহ। জেহাদ হাসান লি গায়রিহি, হাসান লি জাতিহি না। যেমন আপনার পেটের ভিতরে, পিত্তের ভিতরে পাথর হইছে। কি হইছে? আচ্ছা, পাথর বাইর করা উদ্দেশ্য না পেট ফুটো করা উদ্দেশ্য? তো পেট ফুটো করলেন কেন? কথা কয় না। যেহেতু পেট ফুটা না করলে পাথর বাহির করা সম্ভব না, এই জন্য আমি বাধ্য হয়ে পেট ফুটা করছি। পেট ফুটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল পাথর বাহির করা। কি কথা ঠিক না? ঠিক তদ্রুপ কোন ঝগড়াঝাটি করা, মিছিল মিটিং করা, রোদ্রের মধ্যে ব্যানার লইয়া দাঁড়াইয়া প্রতিবাদ করা, এই লং মার্চ আসতেছে লং মার্চ করা, এই কষ্ট করা, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল আল্লাহর জমিনে আল্লাহর আদর্শ বাস্তবায়ন করা। কাজী জেহাদ হাসান লি গায়রিহি হাসান লি জাতিহি না। জেহাদ ব্যাপক অর্থের সমন্বয়ে বিশাল এক বহস, বিস্তারিত আলোচনা করা, সেই এলেমও আমার নাই, সেই সময়ও নাই। সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো নিয়ে আসছেন তার মধ্যে জিহাদ একটা অংশ। আর জিহাদ প্রত্যেকটা মানুষের উপরই শক্তি অনুযায়ী ফরজ। কি কথা ঠিক না? আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে শক্তি অনুযায়ী আমাদের চেষ্টা করা, এই জিহাদ আমাদের প্রত্যেকের উপরে ফরজে আইন। ছোটবেলায় চিন্তা করতাম ঘটনা কি, যদি এটা ফরজে আইনই হইয়া থাকে তাহলে অনেক ওলামায়ে কেরাম, অনেক পীর বুজুর্গরা খানকায় বসে শুধু পীর মুরিদি করে, মিডা সুন্নাতের কথা কয়, তিতা কথা কয় না, জেনার বিরুদ্ধে কথা বলে না, মদের বিরুদ্ধে কথা বলে না, কুফুরি তন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, লেনিন কালমার্সের আদর্শের বিরুদ্ধে কোনো কথা বলে না, শুধু মিডা সুন্নাতের কথা বলে, যেই কথায় কাফেরেরাও খুশি, মুনাফিকেরাও খুশি, ইহুদিরাও খুশি, ইসলামের সমস্ত দুশ্মনেরাও খুশি। কি কথা ঠিক না? ঘটনাটা কি? পরবর্তীতে জানতে পারলাম অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন না। এই কথা শোনার পরে চিন্তায় পড়িয়ে গেলাম যে ঘটনাটা কি। আমাদের শায়খ ও মুর্শিদ বললেন জিহাদ ফরজে আইন, আর অনেক ওলামায়ে কেরাম বলেন ফরজে কিফায়া, কেউ একজনে আদায় করলে সবার দায়িত্ব পালন হয়ে যাবে। বিষয়টা আসলে কি চিন্তায় পড়িয়ে গেলাম। আস্তে আস্তে যখন একটু বড় হইলাম, বড় হওয়ার পরে গবেষণা করতে গিয়ে দেখি যে আসলে আমাদের শায়খ ও মুর্শিদ যে বলছেন ফরজে আইন, এইটাই সত্য। কিভাবে ফরজে আইন হইল? জিহাদ কখন ফরজে আইন হয়, কখন ফরজে কিফায়া হয়? জিহাদ যখন দেফাই হবে, একদমই না, দেফাই, নফিরে আম হবে। এক কথায় বাংলায় প্রত্যেকের উপরে যখন সমস্যা দেখা দেবে, প্রত্যেকের উপরে, তখন এই সমস্যা মোকাবেলা করা, যার যার সমস্যা তার তার মোকাবেলা করা প্রত্যেকের জন্য ফরজ আইন হয়ে যায়। কি কথা ঠিক না? আর যখন আপনার আমার উপরে সমস্যা নাই, পার্শ্ববর্তী এলাকার মানুষের উপরে সমস্যা, তখন পার্শ্ববর্তী এলাকার ওই মানুষের উপরে ফরজে আইন, আমার উপরে ফরজে কিফায়া। কি কথা বুঝতে পারছেন? পার্শ্ববর্তী এলাকার মানুষও এইটা করতে পারতেছে না, আমি যদি সহযোগিতা করি তাহলে তার জন্য এইটা বাস্তবায়ন করা সম্ভব হয়। জেনা, কুফুরি, মদ, জুয়া, এগুলো সমাজ থেকে দূর করা সম্ভব হয়। তখন আমার জন্য সহযোগিতা করাও এক পর্যায়ে ফরজে আইন হয়ে যায়। আমিও যদি না পারি, এরকম পর্যায়ক্রমে আস্তে আস্তে পার্শ্ববর্তী এলাকা এক সময় সবার উপরই ফরজে আইন হইয়া যায়। কি কথা ঠিক না? আর একদামি যখন হয়, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যখন হামলা করে, তখনকার মাসলা আলাদা। আমি সেই বহাস নিয়ে এখন আলোচনা করব না। তো যখন সমস্যা দেখা দেবে, নফিরে আম হবে, বালা মুসিবতটা আম হইয়া যাবে, তখন প্রত্যেকের জন্য এটা মোকাবেলা করা ফরজে আইন। কি কথা ঠিক না? এইবার আসেন আমরা একটু দেখি প্রত্যেকের উপরে সমস্যা আছে কি নাই, আলোচনা করবো একটু। কি আপনার কাছে খারাপ লাগে না? তো অনেকে চিন্তা করে হুজুরে কি আলোচনা শুরু করলো, একটু টোনাটনির কেসা কাহিনী কইবে, আস্তে আস্তে বাড়ি যাবো, কি আলোচনা শুরু করলো, এত মনে হয় যেন আস্তে আস্তে বিপদে হেলাইতেছে আমার। কি কথা ঠিক না? ভাই, অনেকের কাছে একটু তিতা লাগতে পারে, যতই তিতা লাগুক ভাইরা, রোগ সারতে হইলে ঔষধ যত তিতা হোক, ঔষধ খাওয়া বাদ দেওয়া যাবে? ডাক্তারের কাছে যখন যায়, যখন ফোড়ার মধ্যে অপারেশন করে, অনেক রোগী সহ্য করতে না পারিয়া ডাক্তারের হাতের মধ্যেও কামড় দেয়। কি কথা ঠিক না? তখন ডাক্তার যদি ভালো হয়, রোগী যতই কামড় দেও, ওরা চাপতে ধরিয়ে অপারেশন না করিয়ে ছাড়ে না। এবার অপারেশন করিয়ে যখন সেলাই টেলাই দিয়ে সুন্দর করে ঔষধ টষধ লাগাইয়ে দেয়, কয়দিন পরে যখন ভালো হইয়া যায়, তখন রুগী আবার কয় যে যতই কষ্ট দেও, আসলে ডাক্তারের চিকিৎসাটা ভালো করছে। কি কথা ঠিক কিনা? এখন অনেকের কাছে একটু তিতা তিতা লাগতে পারে,
তারপরে আশা করি ইনশাআল্লাহ, যেহেতু লিল্লাহাতান কথা বলতেছি, কোন দুনিয়ার উদ্দেশ্যে না, কে খুশি হইবে কে বেজার হইবে এজন্য না, আমার উদ্দেশ্য হইলো আমার মাওলায় খুশি হয় কিনা, কথা ঠিক না? যদি লিল্লাহাতান বললে থাকি, আশা করি ইনশাআল্লাহ একসময় আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকের উপরে আমাদের মুসিবত আছে কি নাই? আচ্ছা বলেন তো, আপনার স্ত্রী এনজিওদের কাছে যাইয়া, গ্রামীণ ব্যাংক দিয়া, ওই যে চক্রবৃদ্ধি হারে 37, 38, 40% পর্যন্ত নিকৃষ্টতম সুদ, এই সুদের কিস্তি ঘরের ভিতরে আইনা যদি এই হারাম সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ মায়ের সাথে জেনা করা, 70টা গুণের মধ্যে সবচেয়ে কম দরজার গুণ হইল মায়ের সাথে জেনা করা। এই সুদের পায়খানা ঘরের ভিতরে যদি ঢুকায়, এই জায়গায় কার কার ক্ষমতা আছে এইটা বন্ধ করার? আইনগত ভাবে তোর ক্ষমতা আছে? কথা কয় না। যদি আপনার স্ত্রী গিয়ে আপনার বিরুদ্ধে মানবাধিকারের কাছে মামলা করে যে আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী বৈধভাবে সুদ আনছি, সুদের ব্যবসা করি, আমার স্বামী করতে দেয় না, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তখন দেখবেন এই কেসের পরিবর্তে আপনাকে নিয়ে জেলে ঢুকেই রাখবে। কি কথা ঠিক না? আচ্ছা বলেন তো, আপনার মেয়ে বড় হয়েছে, 18 বছর হয় নাই, 17 বছর বয়স, বিয়ে দিতে পারবেন কেটা কেটা? কথা কয় না। আইন জানেন? বাংলাদেশে থাকেন, বাংলাদেশে আইন তো জানেন না। 18 বছর পূর্ণ হওয়ার আগে যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী হইবে তারও জেল। কিন্তু 16 বছরের মেয়ে, 15, 14 বছর, 17 বছরের মেয়ে, তাকে নিয়ে যে পার্কে বসিয়ে তার ইজ্জত লুণ্ঠন করা হইতেছে, দিনে দুপুরে তাদের সাথে যে যৌনতা করা হইতেছে, পুরো স্কোয়াটারে 16-17 বছর মেয়েরা পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এ ব্যাপারে কোনো আইন নেই। আপোষে মিল্লামিশা জেনা করলে, একটা 16 বছরের ছেলে আর মেয়ে যদি আপোষে মিল্লা জেনা করে, তার বিচারের কোনো আইন বাংলাদেশের সংবিধানে নাই। কি আছে? এই জায়গায় আমার অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক জ্ঞানী গুণী আছেন, এরকম কোন আইন আছে? কারো স্ত্রী যদি কারোর সাথে আপোষে মিললে জেনা করে, কারো মেয়ে কারোর সাথে আপোষে জেনা করে, এর বিচারের কোন আইন বাংলাদেশের সংবিধানে আছে? ধরে কর, আপোষে মিললে জেনা করলে তার বিচারের আইন নাই, 18 বছর হওয়ার আগে বিবাহ দিলে তার বিচারের আইন আছে। এটা কি মুসলমানের আইন না কাফের আইন? ধরে কর, এটা মুসলমানের আইন হইতে পারে না, এটা আবু জেহেলের আইন। এই আবু জেহেল নমরুদের আইন, মদের আইন, পুরো স্কোয়াটারের আইন আপনার আমার প্রত্যেকের মাথার উপরে আছে না নাই? জোরে কইয়েন। পায়খানা আপনার আমার প্রত্যেকের মাথার উপরে, পরিষ্কার করার দায়িত্ব খালি চরমনাই হিসেবে একলার না? কথা কয় না। চরমনাই হিসেবে একার দায়িত্ব না, আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। তাহলে জেহাদ কি ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? কথা বল। এরপরেও যারা বলেন জেহাদ ফরজে কিফায়া, ফরজে কিফায়া কাকে বলে? এমন একটা ফরজ যেই কাজটা কিছু সংখ্যক মানুষে আদায় করলেই প্রত্যেকের দায়িত্ব আদায় হইয়া যায়, তাকেই ফরজে কিফায়া বলে। কিন্তু ওই ফরজ দায়িত্বটা আদায় করার জন্য যেই পরিমাণের উপস্থিতির প্রয়োজন, সেই উপস্থিতি, সেই ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, যার পরিপ্রেক্ষিতে ওই ফরজ দায়িত্বটা আদায় হয় নাই, তাহলে এই ফরজ তরফের গুনায় প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। এর নাম হইল ফরজে কিফায়া। কেউ আদায় করছে না করছে, আমি চুপচাপ ঘুমাবো নাকে তেল দিয়া, এর নাম ফরজে কিফায়া না। যদি আদায় না হয় উপস্থিতির অভাবে, যে কোনো ভাবে কেউ যদি এটা আদায় না করে, তাহলে প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে।
ঠিক তদ্রূপ জেহাদকে যদি ফরজে কিফায়াও বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, কুফরি সংবিধান, কুফরি আইন দুর্বৃত্ত করার জন্য যেই পরিমাণে উপস্থিতির প্রয়োজন, যেই পরিমাণের চেষ্টার প্রয়োজন, সেই পরিমাণের উপস্থিতি, সেই পরিমাণের চেষ্টার অভাবে যদি এই কুফরি আইন সমাজ থেকে দূর না হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই ফরজ তরফের গুনায় প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। তাহলে পীর সাহেব আর মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব কেউ বাদ যাইবে না। কি কথা ঠিক না? ফরজে কিফায়া কইয়ে খাতার তলে ঘুমাইছেন আর ফতুয়া দেন হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, জিহাদ ফাসাদ হ্যায়। জোরে কর নাউজুবিল্লাহ। কেতাবাদি লইয়া জীবনটারে ঘুয়াইলেন, অন্যায়ের বিরুদ্ধে কোনো কাজ করলেন না। কি কথা ঠিক না? কাজী ভাইয়েরা, শক্তি অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করা এটা প্রত্যেকের উপরে ফরজে আইন। কি কথা ঠিক না ভাই? ঠিক। এরপরেও যারা বলেন আমরা সিয়াসত পছন্দ করি না, রাজনীতি পছন্দ করি না, হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি আলেম হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে এখন পর্যন্ত মুসলমান হইতে পারেন না। তু আলেম শুধু, জাহেদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস সব কিছু হওয়া সহজ, কিন্তু আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন। কি নিয়ে মাওলার দরবারে রওনা করছি, ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা, এই ইমান, এই আমল, এই আলেমগিরি, মুফতিগিরি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শোয়া লাগবে। ভাইরা, আমাদের শায়েখ ও মুর্শিদ বলতেন আসলে সবই বোঝে, কিন্তু তারপরে উল্টা পাল্টা ফতুয়া দেয়। কারণটা কি? কারণ অনেক ওলামায়ে কেরাম, অনেক মুফতি, অনেক পীর, অনেক বাইরা মুরিদেরা এরা চিন্তা করে এখন তো খুব আরামে আছি, এখন তো আমাদের কেউ বাধা দেয় না, মারে না, জেলে নেয় না। আবার বাইরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোন বিপদে পড়ি, কোন মাইর খাই না, জেলে যাই না, রক্ত ঝরাই। বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা বলতে গিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়া মাইর খাইবে না জীবন যাইবে এই চিন্তা আল্লাহ রাসূল করেন না। এ কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া বাইরা মাইর খাইতে খাইতে সমস্ত শরীর ফাটাইয়া রক্ত বাহির করিয়া ফেলাইছে, দান দান মুবারক শহীদ করিয়া ফেলাইছে, রক্ত ঝরিয়া জামা কাপড় সব লাল হইয়া গেছে। আল্লাহ মাওলানা সাহেব গজলের মধ্যে বলছে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর ভরসার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মাত, উম্মাতের কল্যাণ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা চতুর্দিকে ঘেরাও করিয়া ফেলাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বা যাইবে, এরকম একটা অবস্থা। সাহাবায়ে কেরাম চতুর্পাশে বুক পাতিয়া ঢাল হিসেবে দাঁড়াইয়া গেছে। তীর বর্ষার আঘাতে জীবনের প্রাণ পাখিগুলা উড়িয়া গেছে। কাফেররা ঘোষণা করছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, সে মারা গেছে। এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হইয়া গেলেন। এক মুসলিম মা এই ঘোষণা শোনার পরে আর সহ্য করতে পারে নাই, আল্লাহর হাবিবের মোহাব্বতে পাগলের মতো ময়দানের দিকে দৌড় মারছে। পথের মধ্যে কাফেররা তাকে বলল, হে মুসলিম নারী, তুমি কোথায় যাও? যুদ্ধে তোমার স্বামী, তোমার সন্তান, আত্মীয় স্বজন, প্রতিপত্তি সবাই মারা গেছে, তুমি কোথায় যাইতেছো? আর লাভ নাই। তখন এবার মা উত্তর দিছিল, হে কাফের মুশরিক নাফরমানের দলেরা,
যুদ্ধে আমার স্বামী মারা গেছে যাক, সন্তান মারা গেছে যাক, আমার আত্মীয় স্বজন প্রিয়জন সব মারা গেছে যাক, আমার তাতে কোনো দুঃখ নাই। শুনছি আমার নবীর অবস্থা বড় খারাপ, আমার নবীর খবর বলো, আমার নবীর অবস্থা কি আছে বলো। আমার নবীর অবস্থা শুনছি বড় খারাপ। কার কি অবস্থা আমি শুনতে আসি না, আমার নবীর খবর আমাকে দাও। ভাইরা, দিনের জন্য আল্লাহর রাসূল এরকম কঠিন অবস্থায় পড়ছে। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো দাগ, এই দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? আপনার কি পক্স হয়েছিল নাকি, ফোড়া হয়েছিল নাকি? এই কথা শোনার পর আল্লাহর হাবিবার চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিব জার জার করে কান্দে আর বলে, আয়েশা রে, এই যে দাগগুলা দেখো, কোনো বক্সের দাগ না, ফোড়ার দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়া, সনমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, অগ্নি পূজার বিরুদ্ধে, এই কুফুরের বিরুদ্ধে বলতে গিয়া কাফের মুশরিকের আমারে এমন ভাবে পাথর মারছে, পাথর মারতে 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 এরকম কালো কালো দাগ বানাইয়া দিয়েছে। এই দাগ কোনো বসন্তর দাগ নাই, কোনো পক্সের দাগ না, এই দাগগুলা হইল পাথরের আঘাত। ভাইরা, যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালুকণাও সৃষ্টি হইতো না। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রসুল বেহেশতে প্রবেশ করতে পারবেন না। এরকম নামি দামি নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন যারে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চেয়ে আর দ্বিতীয় কাউকে এত বেশি ভালোবাসেন না। এই ভালোবাসার প্রিয় মানুষটাকে কেন এত মাইর খাওয়াইলেন? কারণ আল্লাহর হাবিবকে মাইর খাওয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এ উম্মতে মুহাম্মাদিরা, দিনের জন্য মাইর খাওয়া লাগলে খাইতে হবে, দিনের জন্য রক্ত ঝরানো লাগলে ঝরাইতে হবে, দিনের জন্য জীবন দিতে হইলেও দিতে হবে। ফাঁকি দিয়া পালাইয়া থাকার সুযোগ নাই। কাজী ভাইরা, আমরা কি মুসলমান হইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই ঈমান আমল নিয়ে মাওলার দরবারে গেলে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার দরবারে যাওয়া লাগবে। ভাইরা, খুব ভালো করিয়া বুঝিয়েন, সারা জীবন যদি আমরা মসজিদের ভিতরে নামাজে রত থাকি, কাফের মুশরিকদের তাতে কোনো ক্ষতি নাই, বরঞ্চ তারা খুশি হইয়া আপনার মসজিদ স্বর্ণ দিয়া বাদাই করিয়া দেবে। সারা জীবন যদি রোজার ভিতরে থাকি, কাফের মুশরিকদের তাতেও কোনো অসুবিধা নাই। দেখবেন আপনার জন্য রকমারি ইফতারি পাঠাইয়া দেবে, ফল ফ্রুট পাঠাইয়া দেবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু যখনই আপনি বলবেন, তোমরা যখন ক্ষমতা চালাইয়া আইনের মাধ্যমে মদকে হালাল বানাইছো, জেনাকে বৈধ বানাইয়া দেছো, মদ, জুয়া, ঘুষ, সুদ সব বৈধ বানাইয়া দেছো, আমরাও এরকম আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার মাধ্যমে মদকে সমাজ থেকে দূর করব, জেনাকে সমাজ থেকে দূর করব, ঘুষ সুদ সমাজ থেকে দূর করব। তখন আপনার জন্য আর কোনো ইফতারি আসবে না, হাদিয়া আসবে না। আপনার জন্য যে হাদিয়াটা আসবে সেটা হলো একটা যন্ত্রণাদায়ক বুলেট। কথা ঠিক না বেঠিক? জোরে গা ঠিক না বেঠিক? কাজী ভাইরা, আল্লাহ শুধু নামাজের দ্বারাও কাফেরদের ক্ষতি নাই, রোজার দ্বারাও ক্ষতি নাই। তবজি পড়তে পড়তে আঙ্গুল ঠালা বানাইলেও তাদের অসুবিধা নাই। কিন্তু যখনই কুফুরি আইনের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, অগ্নি পূজার বিরুদ্ধে, আজকে বাংলার জমিনে মুসলমানের সন্তানদেরকে দিয়া পহেলা বৈশাখের নামে ভুতুম পেঁচা মূর্তি মাথার উপরে দিয়া রেলি বাইর করে, জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে শহীদ মিনারের সামনে বাইরা মূর্তি পূজার মতো দাঁড়া করাইয়া শহীদের নামে মুসলমানের সন্তানদেরকে শিরক করাইতেছে। আজকে পহেলা বৈশাখের নামে মুসলমানের সন্তানদেরকে দিয়া হিন্দু আলী সংস্কৃতি, হিন্দু আলী কার্যকলাপ করাইতেছে।
শিখা চিরন্তনের নামে মুসলমানের সন্তান দিয়ে অগ্নি পূজা করাইতেছে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এর বিরুদ্ধে যদি শক্তি অনুযায়ী চেষ্টা না করো, কুফুরি আইন সমাজ থেকে দূর করিয়া মাওলার আইন প্রতিষ্ঠিতের চেষ্টা না করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আলেম হইছো, পীর হইছো, মুফতি হইছো, ভাইরা মুসলমান হইতে পারো না। কাজী ভাইরা, আল্লাহ এখনো সময় আছে। কি নিয়া মাওলার দরবারে হাজিরা দিতে রওনা করছি, কি নিয়া কি সম্বল কি পুঁজি আছে, বুঝিয়া শুনিয়া হিসাব বিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইও। কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় কাজ হবে না। কোন মাদ্রাসায় পড়ছো, কোন কিতাব পড়াইছো, কোন পীরের মুরিদ হইছো, কোন পীরের খেলাফত পাইছো, এটা কিন্তু কবরে জিজ্ঞেস করবে না। কবরে জিজ্ঞেস করবে ইমান আর আমল ঠিক আছে কিনা। কথা ঠিক না বেঠি? জোরে কর ঠিক না বেঠি? আল্লাহ ভাইরা বড় কঠিন। তবে হ্যাঁ, ভুলে চুকে পড়িয়া না বুঝিয়া অন্যায় করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি, যদি মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারি, ফেরার মতো ফেরতে পারি, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়ে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দাবান্দিরা, তোর আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার দরবার থেকে ফিরিয়া যাইস না, ভাগিয়া যাইস না। আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা। তোর মা বাবার চেয়ে আমি তোদেরকে বেশি ভালোবাসি। যদি আমার দরবারে ফেরার মতো ফেরতে পারো, তওবা করার মতো করতে পারো, আমি ওয়াদা করলাম আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার মাওলা, ছোট্ট একটা ঘটনা বললেই শেষ করব। বনী ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। তার গুনার কারণে, অপরাধের কারণে শহরের পরিবেশ নষ্ট হওয়া শুরু হয়েছে। শহরবাসী পরামর্শ করলো, এই যুবককে যদি আমরা শহরের ভিতরে রাখি, ওর সোহবাতে আমাদের ছেলেপান সব নষ্ট হইয়া যাইবে, ওকে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই মিলিয়া পরামর্শ করিয়া যখন ওই যুবককে শহর থেকে তাড়াইয়া দিল, যুবক একা একা জঙ্গলের ভিতরে বনবাসে জীবন যাপন করা শুরু করলো। এক সময় অসুস্থ হইয়া যুবক মৌয়াতের কাছাকাছি চলিয়ে আসলো। যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই। চতুর্দিকে শুধু জঙ্গল আর মরুভূমি, জঙ্গল আর মরুভূমি। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, আমার মাওলার দিকে তাকাইল। মালিকের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া যুবক কান্দে আর বলে, মাবুদ রে, ও মালিক রে, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেছে, শহর থেকে বাগাইয়া দেছে। তোমার ব্যাপারে শুনছি, তোমার দরবার বাগাইয়া দেওয়ার দরবার না, তাড়াইয়া দেওয়ার দরবার না। মালিক, যদি আমাকে মাফ করলে তোমার মালিকানা কমিয়া যায়, মাফ করার দরকার নাই। আমাকে কষ্ট দিলে যদি তোমার মালিকানা বাড়িয়া যায়, ক্ষমতা বাড়িয়া যায়, আমাকে কষ্ট দাও, কোনো দাবি নাই। আর যদি আমাকে মাফ করিয়া দিলে তোমার মালিকানা কমিয়া না যায়, আমাকে আযাব গজব কষ্ট না দিলে, যদি তোমার বাদশাহীর কোনো ক্ষতি না হয়, এই নালায়েকের তুমি মাফ করিয়া দাও। ভাইরা, এইভাবে তওবা করিয়া কান্নাকাটি করিয়া মাওলার দরবারে ফেরার মতো ফেরছে। এক সময় যখন যুবক দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, এ নবী মুসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরের ভিতরে এলান করিয়া দাও,
এই জানাজায় যে শরীক হইবে তারই মাফ করিয়া দেব, যে শরীক হইবে তারই মাফ করিয়া দেব। আল্লাহু কারীম, আল্লাহু রহিম। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন মায়ার মাওলা। আল্লাহ যখন মুসা আলাইহিস সালাম ঘোষণা করিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করিয়া দিয়েছে। কার আগে কে জঙ্গলে যাইবে, জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু হইয়া গেছে। আল্লাহ আল্লাহ সামনের দিকে যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছি। মুসা আলাইহিস সালামের কাছে শহরবাসী জিজ্ঞাসা করে, ও নবী মুসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত খারাপ যুবক, অত্যন্ত বদকার, গুনাহগার। এর অপরাধের কারণে, গুনার কারণে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। এরকম খারাপ মানুষের জানাজা পড়লে গুনাহ কিভাবে মাফ হবে আমাদের তো বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়িয়া আল্লাহর দরবারে সুয়াল করলেন, মাবুদ রে, তুমি বলতেছো তোমার দোস্ত শহরবাসী সাক্ষী দিল তোমার দুশমন, ঘটনা কি? আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশমন ছিল, অপরাধী ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন ও মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করা শুরু করছে, ওর ডাইন দিকে তাকাইয়া যখন আমি মাওলারে ছাড়ার কোনো সাহায্য তালাশ করিয়া পাই না, ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবান ওয়ালা বাঈদা, ওর ডাইনেও কোনো সাহায্য পায় না, আমি মাওলারে পাই। ফায়ারা ইউসরাহু ফাওয়ারাহু করিবান ওয়ালা বাঈদা, ও বাম দিকেও যখন আমি মাওলারে ছাড়া কোনো সাহায্য তালাশ করিয়া পাইল না, সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমি মাওলার দরবারে ফিরিয়ে আসলো, ও নবী মুসা, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা। মান জানি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইত, जब कोई बंदा मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, আমি মাওলার দরজা তখনও খোলা। আমি মাওলার দরজা বন্ধ করতে জানি না। আমি মাওলা লাথি মারিয়া তাড়াইতে পারি না। ও নবী মুসা, তুমি আরো জানিয়ে রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে। আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে। और शिकस्ता दिल और टूटा हुआ दिल और নত জানু और কাকুতি মিনতি और কান্নাকাটি আমার এত পছন্দ হইয়া গেছে। और কান্নার টানে আমার আরশ এমন ভাবে গরম হইয়া গেছে, ওই মুহূর্তে যদি গোটা দুনিয়ার মানুষের জন্য ক্ষমা চাইয়া বসতো, আমি গোটা দুনিয়ার মানুষের ক্ষমা না করিয়া বসতাম। আল্লাহু কারীম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়া, আমার মাওলা বড় দয়ার। কাজী ভাইরা, ভুলেছে পড়িয়া গুনাহ করছি, ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না। আমার মাওলায় ফিরাইতে জানে না, লাথি মারতে জানে না। ভাইরা দেখবেন, সন্তান অন্যায় করার পরে
বাবা মায়ের কাছে যাইয়া যদি বলে আব্বা অন্যায় করছি আরো করব, মদ খাইতাম, গাঁজা খাইতাম, জুয়া খেলতাম, টাস খেলতাম, ওগুলো তো চলতেই থাকবে, আব্বা মাফ করিয়া দেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম সন্তানকে বাবা মায় মাফ তো করেই না, বরং লাথি মারিয়া তাড়াইয়া দেয়। বেয়াদ্দপ, অন্যায় করছো আরো করতে থাকবি, আমার কাছে আবার মাফ চাওয়ার জন্য আসছো, তুই তো মাফ চাইতে আসো না, আমার সাথে কি করতে আসছো, আমারে তুই টিটকারি মারতে আসছো, কথা ঠিক না ভাই? ঠিক। তোর মতো বেয়াদ্দপ ছেলে আমার দরকার নাই, যা আমার ঘর থেকে বাহির হইয়া যা। আর সন্তান অন্যায় করার পরে বাবা মায়ের কাছে যাইয়া মাথাটারে নত করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাকুতি মিনতি করিয়া যদি বলে আব্বা আম্মা বড় অন্যায় করিয়া ফেলাইছি, ভুলে করছি, আর কোনোদিন করব না, সাথে সাথে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তেই পারে, ওই সন্তান যত বড়ই অন্যায় করুক বাবা মায় কিন্তু মাফ না করিয়া আর পারে না। সন্তানের চোখের পানি বাবা মায় সহ্য করতে পারে না। আল্লাহ অনেক সময় বাবা মায় আবেগের সাথে সন্তানকে জড়াইয়া ধরিয়া তারাও চোখের পানি ছাড়িয়া দেয়, তারাও কান্দে আর বলে বাবা আমরাও তোরে অনেক কষ্ট দিছি, অনেক ঘরের বাইরে বাহির করিয়া রাখছি, অনেক না খাওয়াইয়া রাখছি, কোথায় খাইছো কোথায় ঘুমাইছো, তোরও বড় কষ্ট হইছে, তুই ওই কষ্ট মনে রাখিস না, আমাদেরকেও মাফ করিয়ে দিস। সন্তানের কান্না যদি বাবা মায়ের সহ্য করতে না পারে, সন্তান যখন কান্নাকাটি শুরু করে মায়ের বুকের ভিতরে চিনচিন করিয়া ব্যথা শুরু হইয়া যায়, যত জরুরি কাজ থাকুক সব ফালাইয়া দৌড়াইয়া যাইয়া সন্তানের কোলের ভিতরে লয়। আমার মাওলায় বলে আমি তো তোদেরকে তোর মায়ের চেয়ে 1000 গুণে বেশি ভালোবাসি, তোরাও যখন কান্নাকাটি শুরু করিয়া দাও আমারও মোহাব্বতের দরিয়া সুতার ভিতরে টান পড়িয়া যায়, আমারও আরস গরম হইয়া যায়, সহ্য করতে পারি না। আমি মাওলাও দৌড়াইয়া যাইয়া তোদেরকে মোহাব্বতের কোলে না লইয়া পারি না। কাজী ভাইরা দেলডারে ভাঙ্গিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে জীবনের সমস্ত গুনার থেকে মাপ চাইয়া আখেরি মোনাজাতে আমিরুল মুজাহিদিনের সাথে খাস তওবা করিয়া আল্লাহ আমরা সবাই এই ময়দান থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে যেন মাওলার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করি, আমিও সবার জন্য দোয়া করি, মাওলাইনি কবুল করিয়া লয়। আল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।